নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলার। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। নজর রাখবো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। মঙ্গলবার রাতের বৃষ্টির পরেই বুধবার সকালে দেখা গিয়েছে জলমগ্ন হয়ে রয়েছে কোচবিহার শহরের বিভিন্ন এলাকা। এদিন সকালে দেখা যায় কোচবিহার পুরসভার অন্তর্গত 2, 3, 7, 8, 12 এবং 13 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। জলমগ্ন হতে দেখা গেছে কলাবাগান, রাজবাড়ির সামনে, বাদুর বাগান, পুরাতন পোস্ট অফিস পাড়ার কিছু এলাকা। এখনো বর্ষা আসতে বেশ কিছুদিন দেরি রয়েছে। আর তার আগে কোচবিহার শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় নিকাশি ব্যবস্থার বেহাল চিত্র ফুটে উঠল এবং ওয়াকিবহল মহলের মন্তব্য বলে ধারণা। কারণ রাস্তায় জল জমার ফলে সমস্যায় পড়েছেন তারা। নিত্যদিনের কাজ ব্যাহত হয় এলাকা জলমগ্ন হয়। তারা চান এই জলবদ্ধতা থেকে মুক্তি পেতে নিকাশি ব্যবস্থার যেন দ্রুত সংস্কার করা হয়, জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। দেখছেন মঙ্গলবার রাতে বৃষ্টিতে একেবারে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার পুরসভার অন্তর্গত বেশ কয়েকটি ওয়ার্ড এবং সেই ওয়ার্ডগুলিরই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মঙ্গলবার রাতের বৃষ্টির পরেই বুধবার সকালে দেখা গেছে জলমগ্ন হয়ে রয়েছে কোচবিহার শহরের বিভিন্ন এলাকা। সকালে দেখা গেছে কোচবিহার পুরসভার অন্তর্গত 2, 3, 7, 8, 12 এবং 16 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে। বুধবার সকালে দেখা যায় জলমগ্ন হয়ে পড়েছে কলাবাগান, রাজবাড়ির সামনে, বাদুর বাগান, পুরান পোস্ট অফিস পাড়ার সমস্ত এই এলাকাগুলো। এখনো বর্ষা আসতে বেশ কিছুদিন দেরি রয়েছে এবং তার আগে কোচবিহার শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় নিকাশি ব্যবস্থার বেহাল চিত্র ফুটে উঠল বলে ধারণা ওয়াকিবহল মহলের। আর স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন রাস্তায় জল জমার ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। কাজে ব্যাহত হচ্ছে এলাকা জলমগ্ন হওয়ায়। তারা চান এই জলবদ্ধতা থেকে মুক্তি পেতে যেন নিকাশি ব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা কিন্তু এই মত দিয়েছেন। দেখুন, আমাদের পক্ষে, আমাদের মধ্যবিত্ত বা আমাদের পক্ষে যেহেতু আমাদের টাউনেই সব কাজ, তো আমাদের সকালে উঠে দেখি জলে জল, একদিনের বৃষ্টির জলে জল। তো আমাদের পক্ষে খুব অসুবিধা হচ্ছে, চলে কষ্ট হচ্ছে, বাড়ি যেতে কষ্ট হচ্ছে, কাজে কর্মে যেতে কষ্ট হচ্ছে। আমরা চাচ্ছি এটার জল নিকাশি ব্যবস্থাটা ভালো হোক। অপরদিকে বিজেপি নেতা বিরাজ বোস কোচবিহার পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন কাউন্সিলরদের গোষ্ঠী কোন্দল চলছে। নাগরিক পরিষেবা নিয়ে পুরসভা কাজ তলানি টেনে টেকেছে। ফলে বর্ষা শুরু হতে না হতেই একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোচবিহারে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকায় এই সমস্যা বলে দাবি করেছেন বিরাজ বোস। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে কুচবিহার জর্জরিত। কুচবিহার কেন, সারা পশ্চিমবঙ্গই জর্জরিত। এখানে কে চেয়ারম্যান, কে বকলমে চেয়ারম্যান, এটা মানুষ বুঝে গেছে। এই কাউন্সিলরদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে, কে চেয়ারম্যান হবে বা চেয়ারম্যান যিনি আছেন তাকে কী করে অপদস্থ করা যাবে। যার ফলে নিজেদের গণ্ডগোলের মধ্যে এরা সামাজিক যে কাজগুলো আছে, উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেগুলো করতে পারছে না। বর্ষা তো নামেইনি, অল্প কয়েকদিন হলো বৃষ্টি হয় মাঝে মাঝে। সেখানে এই অল্প বৃষ্টিতে কুচবিহারের বিভিন্ন জায়গায় পৌরসভা এলাকার জলমগ্ন হয়ে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেমগুলো এত বাজে অবস্থা, জল পাস হচ্ছে না, এগুলোর দিকে তাদের নজর নেই। তাদের নজর হচ্ছে কী করে পৌরসভার পৌরপতি চেয়ারটা কে দখলে রাখবে। এর জন্যই এই অবস্থা। এরা এই মার্কাটা, এদের গ্রুপবাজি, এদের ধান্দাবাজি কী করে মুনাফা নিজের পকেটে নেবে, যার ফলে সাধারণ মানুষের এই রকম কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাধারণ মানুষ চিন্তা করছে এই চোর, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে আর একটিও ভোট নয়। আমরা যে অসুবিধা আছি সেটা এরা দেখবে না, এরা নিজেদের আখের গোছানোর চিন্তা করছে। যার জন্য এবার বিধানসভা কেন, যে কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ দূরে ঠেলে দেবে। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন গতকাল সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় পুরো এলাকায় কয়েকটি জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। তবে জল নেমে গেছে বলেও তিনি দাবি করেছেন। তিনি জানিয়েছেন মরাতোরসার জল বেড়ে যাওয়ায় পুরো এলাকার জল নামতে সময় লেগেছে। কি জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, শুনুন।
গতকাল সন্ধ্যা থেকে সারা রাত ভোরবেলা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে, মানে রেকর্ড মাত্রায় বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি সচরাচর দেখা যায় না। তাতে শহরের 2-3টে জায়গায় কিছুটা জল বেরোতে সময় লেগেছে, কিন্তু ইতিমধ্যে জল বেরিয়ে চলে গেছে। এখন আর জলটা নেই। বৃষ্টি বেশি হলে বেরোতে সময় লেগে যায়, বিশেষ করে রাজবাড়ির এলাকার মধ্যে যে জলটা আছে, ওই জলটা যতক্ষণ বেরোনো কমপ্লিট না হয় ততক্ষণ ওই ড্রেনগুলো ভর্তি হয়ে থাকে। তাছাড়া অতি বৃষ্টিতে মরা তোরসা জল বৃদ্ধি পাওয়ার কারণে মরা তোরসায় তো আমাদের জলটা টানে ড্রেনের খালি একদিকে জল যায় আমাদের পৌরসভা, সুতরাং সেই ক্ষেত্রে জলটা কম টানে। আবার যখন মরা তোরসার জলটা কমে যায় তখন জলটা বেশি টানে, সুতরাং সেই ক্ষেত্রে কখনো কখনো সমস্যা হয়। আর এত বাড়িঘর হয়েছে, কোথাও একটু ফাঁকা জায়গা নেই যেখানে জলটা দাঁড়াবে। সমস্ত জলটাই রাস্তায় ড্রেনের মধ্যে চলে আসে, জমির বাড়ির জল, রাস্তা মানে ড্রেনের জল সবই।